বিশ্বের চিকিৎসা বিজ্ঞানে নতুন ইতিহাস তৈরি হয়েছে। প্রথমবারের মতো শূকরের ফুসফুস সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে এক মানব দেহে, যদিও সেই দেহটি ছিল ব্রেইন ডেড এক রোগীর। এই যুগান্তকারী অস্ত্রোপচারটি সম্পন্ন হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির এন হোয়াইট ল্যাঙ্গন ট্রান্সপ্লান্ট ইনস্টিটিউটে। সংশ্লিষ্ট চিকিৎসকদের মতে, প্রতিস্থাপনের পর শূকরের জেনেটিকভাবে পরিবর্তিত ফুসফুসটি প্রায় 9 থেকে 10 দিন পর্যন্ত কার্যকর ছিল। প্রকল্পটির অন্যতম সার্জন ডাক্তার জাস্টিন চ্যান বলেন, মানবদেহে পশুর অঙ্গ প্রতিস্থাপন বা জেনো ট্রান্সপ্লান্টেশন এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবে এটি ভবিষ্যতের চিকিৎসা ব্যবস্থায় একটি বড় আশার আলো। বিশেষজ্ঞরা জানান, বিশ্বজুড়ে হাজার হাজার মানুষ ফুসফুস, হৃৎপিণ্ড বা কিডনি প্রতিস্থাপনের অপেক্ষায় থাকেন, কিন্তু অঙ্গের সংকট এতটাই প্রকট যে মাত্র 10% রোগী এ সুযোগ পান। যুক্তরাজ্যের নিউ ক্যাসল বিশ্ববিদ্যালয়ের শ্বাসতন্ত্র ও ফুসফুস বিশেষজ্ঞ ডক্টর অ্যান্ড্রু ফিশার বলেন, এই পরীক্ষামূলক অপারেশন প্রমাণ করছে যে জেনো ট্রান্সপ্লান্টেশন একদিন মানুষের জীবন বাঁচানোর বড় উপায় হতে পারে। মাছে ভাতে বাঙালি, আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে। জি হ্যাঁ, ইস্টহ্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর। আসুন, দেখুন, বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ। বাহ, একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায়। তবে চিকিৎসকরা সতর্ক করেছেন, ফুসফুস অত্যন্ত সংবেদনশীল একটি অঙ্গ। এটি কেবল অক্সিজেন সরবরাহই নয়, রোগ জীবাণু প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে পশুর ফুসফুস মানব দেহে পুরোপুরি কার্যকর করতে আরও গবেষণা ও সময় লাগবে। এই মুহূর্তে ব্রেইন ডেড ও মরণাপন্ন রোগীদের শরীরে সীমিতভাবে এ ধরনের পরীক্ষা চলছে, যদিও বেশিরভাগ ক্ষেত্রেই এসব অঙ্গ কিছুদিন পর অকার্যকর হয়ে যাচ্ছে। তবু প্রতিটি পরীক্ষায় ভবিষ্যতের চিকিৎসায় এক ধাপ এগিয়ে যাওয়ার পথ দেখাচ্ছে।